জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়া শুরু করেন। রাসূল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম একে একে তিনবার সিনার সাথে জোরে চাপ দিয়ে ধরলেন। তিনবার চাপ দেওয়ার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত আল্লাহ রসুলকে যখন বললেন, রসুল তারপরে সাথে সাথে পড়া শুরু করলো। আলহামদুলিল্লাহ। কি ক্ষমতা চান? আপনাকে ক্ষমতা দিব। আপনি কি নারী চান? সুন্দর সুন্দর মক্কার আরবের সবচেয়ে সুন্দরী নারীদেরকে আপনাকে দিব। আপনি কি ধন সম্পত্তি চান? আপনাকে কোটি কোটি টাকা আপনাকে দিব। তবুও এই ইসলামের পথ থেকে সরে আসেন, দাওয়াতি কাজ থেকে সরে আসেন। তখন রসুল একবার চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছিলেন যে, লাউ ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, ওয়াল কমারা ফি ইয়াসারি, এবং আমার বাম হাতে আকাশের চন্দ্রও এনে দেয়, তবুও আমি কালিমার পথ থেকে এক চুল পরিমাণও সরব না। এটাই হচ্ছে ইস্তেকামত। এই যে রসুলকে দাঁড়াতে বললেন আল্লাহ তাআলা, কুম, আপনি দাঁড়ান, উঠে মানুষদেরকে সতর্ক করেন। এই যে রসুল দাঁড়ালেন, তখন থেকে আর বিশ্রাম নিলেন না। সেই থেকে ইন্তেকাল পর্যন্ত রসুল ইসলামের জন্য জান, মাল, শরীরের রক্ত, জীবন সব কিছু বিসর্জন কোরবান দিয়েছেন ইসলামের জন্য। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে আগামী কয়েকটা জুমা আমরা রসুলের জীবনীকে কভার করব। তো আমরা তিনটা পার্টে রসুলের জীবনীকে ভাগ করেছিলাম। প্রথমত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত। আরেকটা পার্ট হবে রসুলের নবুয়ত পাওয়া থেকে শুরু করে, মক্কায় রসুল 13 বছর ছিলেন, নবুয়তে জিন্দেগি 13 বছর, এই 13 বছর জিন্দেগি। এরপর আরেকটা পার্ট হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় রসুল ইন্তেকাল পর্যন্ত সেখানে 10 বছর ছিলেন। এই তিন ভাগে আমরা আলোচনা করব বলে পরিকল্পনা নিয়েছিলাম। তো আজকের জুমায়, গত জুমার পার্ট 1 পর্ব 1-এর কিছু অংশ বাকি ছিল। আচ্ছা, আপনারা বলেন তো আমরা গত জুমায় কতটুকু আলোচনা করেছি? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পর্যন্ত রসুল খাদিজা রাদিয়াল্লাহু, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন কয় বছর বয়সে? 40 বছর বয়সের একজন মহিলাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে। এখন আমাদের নাস্তিকরা অনেক যুক্তি দেখায় যে রসুল এতগুলো বিয়ে করেছেন, নাউজুবিল্লাহ, রসুল নারীর প্রতি আকৃষ্ট ছিলেন, এরকম কিছু অপবাদ ট্যাগ আমাদের রসুলের বিরুদ্ধে লাগানো হয়, ঠিক কিনা? কিন্তু দেখেন, সামান্য একটা উদাহরণ দিই তাদের উদ্দেশ্যে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। 25 বছরের একজন তাগড়া যুবক যিনি বিয়ে করেছেন 40 বছরের একজন নারীকে, যিনি আবার এর আগে 2 জন স্বামী তার ছিল। রসুল হচ্ছেন 3য় নম্বর স্বামী। তো রসুল যদি নারী লোভী হতেন, নাউজুবিল্লাহ, রসুল তো একজন কুমারী নারীকে বিয়ে করতেন, তাই না? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ট্যাগগুলো লাগানো হয়, এগুলোর জবাব ইতিমধ্যে আমাদের দেশের বড় বড় স্কলার, সারা বিশ্বের স্কলারগণ, বড় বড় লেখকগণ তাদের লেখনীর মাধ্যমে, তাদের কথার মাধ্যমে সেগুলো দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা বলতে চাই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, তখন রসুলের বয়স ছিল কয় বছর? 25 বছর। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে রসুলের বয়স যখন 30, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে আলোকিত করে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। তার নাম ছিল জাইনাব। প্রথম কন্যা সন্তানের নাম কি? জাইনাব। 33 বছর বয়সে রসুলের দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া জন্মগ্রহণ করেছেন। 34 বছর বয়সে তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম। তারপরে 35 বছর বয়সে চতুর্থ কন্যা সন্তান, সর্বশেষ কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো রসুলের কয়জন কন্যা সন্তান ছিল? 4 জন, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এবং রসুলের পুত্র সন্তান কয়জন ছিল? 3 জন। কয়জন? 3 জন। 1 নাম্বার হচ্ছে কাসেম, রসুলকে বলা হতো আবুল কাসেম, কাসেমের পিতা কাসেম। দ্বিতীয় নাম্বার হচ্ছে আবদুল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে ইব্রাহিম। এই যে ইব্রাহিম বাদে
বাকি 4 কন্যা এবং 2 ছেলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একজন ইব্রাহিম, তিনি হচ্ছেন মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছেন। তাহলে রসুলের টোটাল সন্তান ছিল 7 জন, 4 জন কন্যা, 3 জন পুত্র সন্তান। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা প্রত্যেক পুত্র সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। রসুলের শুধুমাত্র কন্যা সন্তান ছিল। পুত্র সন্তানগুলোকে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার পিছনে অনেক কারণ আছে। কারণ বর্তমানে দেখা যায় রাজার ছেলে রাজা হয়, পীরের ছেলে পীর হয়। তা আল্লাহ তাআলা এই সুযোগটা স্থগিত করে দিয়েছেন যে নবীর ছেলে যাতে কখনো নবী না হয়। এরকম একটা হিকমত, এটা আরও অনেক হিকমত আছে। আল্লাহ তাআলা যে রসুলকে পুত্র সন্তান দেন নাই, দিয়ে নিয়ে গিয়েছেন, এর অনেক হিকমত আছে। এরপরে রসুলের বয়স যখন 35, আমরা রসুল ইসলামের বয়স অনুপাতে রসুলের জীবনীগুলোকে আমরা বর্ণনা করছি। বয়স যখন 35 রসুলের, তখন রিভিল্ড অফ দ্য কাবা শরীফের সংস্কার হলো। এরপরে 35 বছর বয়সে বিভিন্ন বন্যা বা বিভিন্ন সমস্যার কারণে এই কাবা শরীফকে আবার সংস্কার করার প্রয়োজন দেখা দিয়েছে। রসুল 35 বছর বয়সে কাবা সংস্কারের উদ্যোগ গ্রহণ করলেন। এরপরে সেখানে একটা সমস্যা দেখা দিল যে আমাদের রসুলের সিরাত, রসুলের জীবনের ভিতরে অনেক শিক্ষা আছে। দেখেন, খুব খেয়াল করেন, হাজারে আসওয়াদ যেটা বলে কালো পাথর, যেখানে হাজিরা গিয়ে চুমা দেয়, এই কাবা শরীফ সংস্কারের পরে হাজারে আসওয়াদকে সঠিক জায়গায় স্থাপন করার জন্য 4টা গ্রুপের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গেছে। বলে যে এই গ্রুপ বলতেছে আমরা লাগাবো, কারণ এটা একটা বরকতি কাজ, আর আরেক দল বলতেছে আমরা লাগাবো। এইরকম বিভিন্ন গ্রুপিং হয়ে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে সমাধান দিয়েছেন দেখেন। তিনি বলছেন, তোমরা 4 গ্রুপ যে মারামারি করতেছো, এগুলো বন্ধ করো। রসুল বললেন, একটা চাদর নিয়ে আসো। একটা চাদর এনে চাদর বিছিয়ে দিলেন, তার উপরে রসুল পাথরটাকে নিয়ে সবাইকে নিয়ে রাখতে বললেন, রাখলেন। এরপরে বললেন, 4 গ্রুপ চাদরের 4 কোনায় সুন্দর করে ধরো। তারপর 4 গ্রুপে 4 জন চাদরের কোনা ধরে আস্তে করে কাবার পাশে নিয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই হাজারে আসওয়াদকে কাবার মধ্যে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। এত বড় একটা দ্বন্দ্ব, এত বড় একটা ফাসাদ, এত বড় একটা মারামারি পর্যায়ে চলে যাচ্ছে এমন একটি বিষয়কে রসুল সেকেন্ডের মধ্যেই সমাধান করে দিয়েছেন। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল দুনিয়াতে এসেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এরপরে রসুলের বয়স যখন 37, তখন তিনি নির্জনে ইবাদত করাকে পছন্দ করা শুরু করলেন। আস্তে আস্তে নবুয়ত যেহেতু কাছাকাছি আসতেছে, 37 বছর বয়স, তখন তিনি হুব্বিবা ইলাইহিল খলা, তিনি একা একা নির্জনে ধ্যানমগ্ন হওয়া শুরু করলেন। জাহিলি যুগেও রসুল কোনো শিরকের সাথে লিপ্ত ছিলেন না, কোনো জেনাবে বিচার, কোনো মদ মাদক ইত্যাদির সাথে রসুল কখনো যুক্ত ছিলেন না। জাহিলি যুগে তো এগুলো জায়েজ ছিল, তবুও কিন্তু আমার রসুল কখনো শিরকে, কখনো মাদকে তিনি স্পর্শও করেন নাই। সুবহানাল্লাহ। এমন রসুল আমরা পেয়েছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। জাহিলি যুগে অনেক খারাপ কাজ হতো, কিন্তু সেখানে একটা হানিফ সম্প্রদায় ছিল। হানিফ মানে যারা শিরিক থেকে দূরে থাকতো, এরা হচ্ছে হানিফ সম্প্রদায়। এরা তাওহীদের উপরে বিশ্বাসী ছিল। এরপর দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37, তখন তিনি মহাসত্য আল্লাহকে খোঁজা শুরু করলেন। তিনি চলে গেলেন মক্কা থেকে দূরে হেরা গুহায়। তার বয়স যখন 39 বছর 6 মাস, 39 বছর 6 মাস পর্যন্ত তিনি একাধারে হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন, একাকী নির্জনে। এই হেরা গুহা কত মিটার উঁচু? 632 মিটার, 632। এত উঁচুতে গিয়ে একাকী, খুবই কষ্ট করে, মক্কা থেকে প্রায় 3 মাইলের বেশি দূরে রসুল হেরা গুহায় একাকী শুধু ধ্যান করতেন। কিসের জন্য? এই জাহিলিয়াতের কালো অন্ধকার থেকে এই মানুষদেরকে কীভাবে উদ্ধার করা যায়, এই চিন্তা করার জন্য, আল্লাহকে খোঁজার জন্য তিনি কোথায় চলে যেতেন? হেরা গুহায় ধ্যান করতেন। এই জন্য কোনো একটা বড় কিছু অর্জন করতে হলে আগে আপনাকে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, একাকী নির্জনে চিন্তা করতে হবে। এরপর দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস, তখন তিনি আর রুইয়া আস-সাদিকা, সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। তিনি রাতের বেলা যখন ঘুমাতেন, এমন কিছু স্বপ্ন দেখতেন যেগুলো সকালবেলা বাস্তবে রূপ নিত। আস্তে আস্তে নবুয়তের পর্যায়ে চলে আসতেছেন তিনি। দেখেন, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, তখন মহাসত্যের সন্ধান তিনি পেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে যখন ধ্যানমগ্ন করছিলেন, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে
রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়া শুরু করেন। রসুল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম একে একে 3 বার সিনার সাথে জোরে চাপ দিয়ে ধরলেন। 3 বার চাপ দেওয়ার পরে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহ রসুলকে যখন বললেন, রসুল তারপরে সাথে সাথে পড়া শুরু করলো। আলহামদুলিল্লাহ, রসুলের উপরে নাজিল হয়ে গেল নবুয়তের সর্বপ্রথম ওয়াহি সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই সূরা আলাকের শুরুর শব্দ কি? ইকরা। ইকরা মানে কি? রিড, পড়ুন। তাহলে দুনিয়ার সর্বপ্রথম যেই ওহির শব্দ সেটা কি? পড়াশোনা। এই জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। আমাদের উম্মতের জন্য সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করলে আল্লাহকে চিনবেন, পড়াশোনা করলে রাসূলকে চিনবেন, পড়াশোনা করলেই দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেসফুল। এই জন্য পড়াশোনা করতে হবে ইনশাআল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে কাঁপছেন, কারণ কোরআনের মতো দামি কিতাব হঠাৎ করে একটি অচেনা বাণী নাজিল হয়ে গেল। রাসূল কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে যখন বের হয়ে আসলেন, তখন বের হয়ে দেখলেন বিশাল আকৃতির জিবরিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার! জিবরিলের আকৃতি 600 ডানা, এত বড় আকার আকৃতি। রাসূল দেখে আরও বেশি ভয় পেয়ে গেলেন। তখন তাড়াতাড়ি চলে গেলেন রাসূলের প্রিয়তমা স্ত্রী, একমাত্র ভরসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটু কম্বল দিয়ে মুড়িয়ে দাও, আমার খুব শীত লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কম্বল দিয়ে মুড়িয়ে দিলেন, তখন রব্বুল আলামিনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে রাসূল, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আপনি উঠে পড়েন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহু আকবার! রাসূলকে বলতেছেন কম্বল মুড়িয়ে বসে থাকার সুযোগ দুনিয়াতে নাই, উঠুন, আল্লাহর ইবাদত করুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এরপরে রসুল আরেক বর্ণনায় আছে, রসুল বললেন, দাসসিরুনি, হে খাদিজা, আমাকে একটু কাপড় দিয়ে মুড়িয়ে দাও। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে কাপড় আচ্ছাদিত ব্যক্তি, কাপড় মুড়িয়ে বসে থাকবেন না, উঠুন। কুম মানে স্ট্যান্ড আপ, এবং ফাআনজির, এবং মানুষদেরকে সতর্ক করুন। আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন, জাতির মাঝে দাওয়াতি কাজ করুন। সেই যে রসুলের উপরে কোরআন নাজিল হলো, ভারী কিতাব, এমন ভারী কিতাব। আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সাকিলা মানে হচ্ছে ভারী। আল্লাহ এমন একটি ভারী কিতাব নাজিল করেছেন। রব্বুল আলামিন বলছেন, এ কোরআনুল কারীম এমন ভারী কিতাব, আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় আল্লাহর ভয়ে ধসে গলে যেত। আল্লাহু আকবার! এই পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড়ও আল্লাহর ভয়ে গলে যেত। এমন একটি ভারী কিতাব আল্লাহ তাআলা রাসূলের উপরে, আমাদের উপরে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এই কিতাবের দায়িত্ব অনেক বড়। এই যে রসুলকে দাঁড়াতে বললেন আল্লাহ তাআলা, কুম, আপনি দাঁড়ান, উঠে মানুষদেরকে সতর্ক করেন। এই যে রসুল দাঁড়ালেন, তখন থেকে আর বিশ্রাম নিলেন না। সেই থেকে ইন্তেকাল পর্যন্ত রসুল ইসলামের জন্য জান, মাল, শরীরের রক্ত, জীবন সব কিছু বিসর্জন কোরবান দিয়েছেন ইসলামের জন্য। এরপরে রসুল ইসলামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। খাদিজা তারপরে রসুলকে আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনার উপরে জিন বা কোনো খারাপ কিছু আসর করতে পারে না। মনে করেছিল হয়তো জিনে কিছু আসর করছে, কিন্তু রসুলের স্ত্রী বলছেন, না, আপনাকে এরকম কিছু আসর করবে না। কারণ কি? কারণ বলতেছে যে আপনার ভিতরে ভালো কিছু গুণাগুণ আছে, আপনি মানুষকে হেল্প করেন, বিভিন্ন কোয়ালিটি বর্ণনা করেছেন। তারপরে খাদিজা রসুলকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে। তিনি অভিজ্ঞ ছিলেন এই বিষয়ে। তো রসুলের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে যখন নিয়ে গেলেন, রসুলকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনার কিছু হবে না। কারণ এটা হচ্ছে আপনার কাছে যিনি এসেছিলেন, যাকে আপনি দেখেছেন বিশাল আকৃতির, ইনি হচ্ছেন নামুস জিবরিল। ইনি শুধু আপনার কাছে নয়, আগের যুগের যত নবী রাসূল এসেছিলেন তাদের কাছেও জিবরিল আসতো। সুতরাং আপনি ভয় পাবেন না। তবে হ্যাঁ, ওয়ারাকা ইবনে নওফল একটি ভবিষ্যৎবাণী দিয়েছিল যে রসুল,
আপনি যখন কালিমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন, আপনার নিজের কওমেরা আপনার জন্মভূমি থেকে আপনাকে তাড়িয়ে দিবে, বের করে দিবে, আপনাকে নির্যাতন করবে, আপনাকে নিষ্পেষণ করবে। রসুল বললেন, কি বলো, আমাকে আমার জন্মভূমির মানুষ বের করে দিবে, আমাকে নির্যাতন করবে? ওয়ারাকা বললেন, ইয়েস, অফকোর্স, অবশ্যই। এই ইসলামের বাণী, কোরআনের বাণী, সত্যের কথা যারাই প্রচার করবে তাদের উপরে নেমে আসবে নির্যাতন, তাদের উপরে নেমে আসবে জেল জুলুম, তাদের উপর নেমে আসবে অত্যাচার। ঠিক কিনা বলেন? নবী রাসূলগণের উপরে এসেছিল, এখনও আছে। সত্য কথা বললে, ইসলামের কথা বললে এখনও জেল জুলুম নির্যাতন এগুলো আছে, থাকবে। সুতরাং এভাবে ওয়ারাকা ইবনে নওফল আশ্বস্ত করলেন। তারপরে রসুল অফিসিয়ালি নবুয়ত পেলেন। এখন রসুলকে আল্লাহ তাআলা বললেন যে কি, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানেই শেষ হলো প্রথম পর্ব, যে জন্ম থেকে নবুয়ত পর্যন্ত নবুয়ত রসুল পেয়ে গেলেন। এখানে প্রথম পর্ব শেষ। এখন আলোচনার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। দ্বিতীয় পর্ব হচ্ছে নবুয়ত পেয়েছেন রসুল। এখন নবুয়ত থেকে শুরু করে তিনি হিজরত পর্যন্ত 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করেছেন। এই 13 বছরে রসুল কি কি ইনসিডেন্ট রসুলের জীবনে ঘটেছে, কি কি স্ট্রাগল রসুল করেছেন, কি কি অ্যাক্টিভিটিস রসুল করেছেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, নবুয়তের প্রথম বছরে রসুল প্রাইভেটলি, গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামের প্রাথমিক সময়ে রসুল কি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন নাকি গোপনে দাওয়াত দিয়েছেন? গোপনে। রসুল কয় বছর গোপনে দাওয়াত দিয়েছেন বলেন তো? 3 বছর। নবুয়ত পাওয়ার পরে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়ে প্রথমে তিনি নিজের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। খাদিজা কবুল করে নিলেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের স্ত্রীদেরও এমন হতে হবে, স্বামী যখন কোনো কিছু বলবে চোখ বন্ধ করে সেটা মেনে নিতে হবে, যদি সেটা ভালো হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাই করলেন। রসুল যখন দাওয়াত দিলেন সাথে সাথে অ্যাকসেপ্টেড। এরপরে চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম কবুল করেছেন। এগুলো সব গোপনে দাওয়াতি কাজ। তারপরে যায়েদ ইবনে হারেসা রসুলের পালক পুত্র ছিল, তিনি দাস ছিলেন। পরে রসুল তাকে পালক পুত্রের মর্যাদা দিয়েছিলেন। ওনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনে দাওয়াত পেয়ে তারা কবুল করে নিলেন। এরপরে গোপনে দাওয়াত দিতে দিতে, প্রাইভেট দাওয়াত দিতে দিতে একসময় কিছু সংখ্যক মানুষ রসুলের পক্ষে চলে আসলো। 3 বছর তিনি দাওয়াত দিলেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে 3 বছরে দাওয়াত দিয়েছেন, এখন গোপনে দাওয়াত দেওয়ার সময় আর নাই। রব্বুল আলামিন বলছেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে বাণী নাজিল হয়েছে সেই বাণী আপনি বড় করে উচ্চ কণ্ঠে সবার মাঝে প্রচার করে দেন, সবার মাঝে প্রচার করে দেন। ফাসদা বিমা তু'মার, আপনাকে যে আমর করা হয়েছে, আদেশ করা হয়েছে, এগুলো সবার মাঝে পাবলিকলি প্রকাশ করেন, গোপনে আর দাওয়াত দিয়েন না। রসুল তখন তাওহীদের, রিসালাতের, আখিরাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি একদিন সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসী সবাইকে ডাক দিয়ে দিলেন, হে মক্কাবাসী, তোমরা সবাই এদিকে আসো। আর তখন কিন্তু রসুলের ডাকে সবাই সাড়া দিত। রসুল তখনও নবুয়ত পাওয়ার আগেও রসুলকে সবাই ভালোবাসত, রসুলের কথা শুনতো। রসুল যখন ডাক দিলেন তখন সবাই চলে আসতো। মক্কার আবু জাহেল, আবু লাহাব, বড় বড় লিডার যারা ছিল সবাই চলে আসছে। এখন রসুল বলতেছে, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি যে ওই পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরা কি এটা বিশ্বাস করবা? সবাই বলতেছে, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা মিনকা ইল্লা সিদকান, আপনি কখনো জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। তখন রসুল বলছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রসুলের যখন কালিমার দাওয়াত দিলেন, বলছেন যে কি, আমাকে এবং আল্লাহর কথা এবং রসুলের কথা যদি না মানো, এভাবে তোমাদের উপর বিপদ আসতে পারে। সাথে সাথে মক্কার কাফের মুশরিকরা বলতেছে, এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো এগুলো করার জন্য? ঘরের চাচা আবু লাহাব রসুলকে পাথর নিক্ষেপ করলো এবং রসুলকে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। রব্বুল আলামিন সেটা সহ্য করতে পারেন নাই। প্রিয় হাবিবকে যখন পাথর নিক্ষেপ করা হলো, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়ে বলছেন, হে আবু লাহাব, তুমি কাকে ধ্বংস হওয়ার জন্য বলতেছো? কাকে তুমি পাথর নিক্ষেপ করছো? তুমি রসুলকে কখনো ধ্বংস করতে পারবে না, তুমি নিজেও ধ্বংস হবা। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাবের সম্পত্তি ধ্বংস হোক এবং আবু লাহাবের স্ত্রী, সবাই জাহান্নামে যাবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন।
এরপরে দেখেন তবুও রসুল দাওয়াতি কাজ থামান নাই। এই যে নিজের ঘরে আগে যখন ইসলামের দাওয়াত দিবেন, আপনি ভালো পথে চলবেন, নিজের ঘর থেকে আগে শত্রুতা শুরু হবে, নিজের ঘরের মানুষ আগে শত্রুতা শুরু করবে, এটাই হচ্ছে তার প্রমাণ। রসুল তবুও দাওয়াতি কাজ থামান নাই। রসুল আস্তে আস্তে দাওয়াতি কাজ করতে করতে মক্কার গরিব অসহায় যারা মুসলমান ছিল এরা আস্তে আস্তে রসুলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আসলে মূল ব্যাপার হচ্ছে, প্রথমত আল্লাহ রসুলের উপর ঈমান এনেছিল মক্কার সবচেয়ে গরিব যারা ছিল তারা। রসুলের উপরে সর্বপ্রথম গরিব মানুষরা ঈমান এনেছিল। বর্তমানেও দেখা যায় ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করে গরিব মানুষ। গরিব মানুষরা মিছিলে থাকে, মিটিংয়ে থাকে, কাজে থাকে, সবখানে গরিবরাই সবচেয়ে বেশি গুরুত্ব এবং ভূমিকা রাখে। আবার ধনীরা যে ভূমিকা রাখে না এমন নয়, তবে গরিবরা আগে দৌড়ে যায়, তাদের ব্যস্ততা কম, তাদের চাকরি বাকরি, তাদের ব্যবসা বাণিজ্য নাই, তারা ইসলামের জন্য সময় বেশি দিতে পারে। এই জন্য রসুল বলেছেন গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য গরিবদের অবদান খুব বেশি। রসুল দাওয়াতি কাজ যখন শুরু করলেন, গরিব মানুষ যখন ইসলাম কবুল করলো, মক্কার কাফির মুশরিকরা তো ধনীদেরকে মারতে পারে না, গরিবদেরকে ধরে ধরে নির্যাতন শুরু করছে। বর্তমানেও দেখা যায় গরিব মানুষদেরকে জেল জুলুম সব কিছু খাটতে হয়। গরিবদের টাকা নাই, যে টাকা দিয়ে তো বের হয়ে আসা যায় জেল থেকে, ধনীরা তো বের হয়ে চলে আসবে, কিন্তু গরিবদেরকে ঢোকা দিতে পারলে ওরা আর বের হতে পারবে না। তো মক্কার কাফেররাও গরিবদেরকে ধরে ধরে মারা শুরু করছে। নবুয়তের 5ম বছর চলে আসলো, মারাত্মকভাবে নির্যাতন শুরু হয়ে গেল রসুলের সাহাবায়ে কেরামের উপরে, রসুলের উপর যারা ঈমান আনছে তাদের উপরে। খাব্বাব, খুবাইব, বেলাল, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের উপরে প্রচণ্ড নির্যাতন শুরু হলো। তখন তিনি রসুল উপায়ন্তর না দেখে, উপায় না পেয়ে রসুল বললেন, আপনারা নতুন মুসলিমদেরকে বললেন আপনারা হাবশায়, ইথিওপিয়া বর্তমান যেটা আছে, আবিসিনিয়ায় হিজরত করেন। হিজরত মানে এই দেশে যখন নির্যাতন হচ্ছে আপনারা সেফ একটা জায়গায় এক্সিট করেন, চলে যান। তখন নৌ মুসলিমরা সর্বপ্রথম কোথায় হিজরত করেছিল? হাবশায়, আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়া যাকে বলে, ওখানে হিজরত করেছে। ওখানে একটা বাদশা ছিল, বাদশাহ নাজ্জাশী। ও খুব জাস্ট কিং ছিল, একজন ন্যায়পরায়ণ বিচারক ছিল, তার কাছে তারা আশ্রয় নিয়েছে। সেই বছর আবু জাহেল বর্ষার আঘাতে ইসলামের প্রথম নারী শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন কঠিন মুহূর্তে আশার বাণী দেখেন, হঠাৎ করে নবুয়তের 5ম বছরের পরে ইসলামের সবচেয়ে বড় বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা, রসুলের চাচা, ঈমান গ্রহণ করলেন। আল্লাহু আকবার। এরপরে মক্কার সবচেয়ে বড় বীর, বড় পাহলওয়ান, বড় সৈনিক, বড় সাহসী ব্যক্তিত্ব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। হামজা ছিলেন সবচেয়ে সাহসী, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে সাহসী। দুইজন যখন ইসলাম কবুল করলেন, এবার মক্কার কাফের মুশরিকদের ঘুম হারাম হয়ে গেছে। বলে যে মক্কার সবচেয়ে বড় দুইজন সাহসী যে ইসলাম কবুল করলো, আমাদের তো আর রক্ষা নাই। এখন উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে দাওয়াত হবে না, এখন থেকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা মক্কা পর্যন্ত যাব। আল্লাহু আকবার। তখন উমর স্লোগান দেওয়া শুরু করলেন, নারে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তারা মক্কার কাবা পর্যন্ত চলে গেল। কাফের মুশরিকদের লিডাররা হা করে তাকিয়ে আছে, কিছুই বলার সাহস নাই, কারণ কিছু বললেই মাইর শুরু হয়ে যাবে। উমর তো আগে, কথার আগে হাত চলে উমরের, তাইলে কোনো সাহস নাই কিছু বলার। যখন স্লোগান দিয়ে যখন কাবা পর্যন্ত গেলেন, এবার মক্কার কাফের লিডাররা রসুলকে লোক দেখানো শুরু করলো। কোনো কিছু দিয়ে যখন পেরে উঠতেছে না, তখন রসুলকে বলতেছে, হে রসুল, আপনি কি ক্ষমতা চান? আপনাকে ক্ষমতা দিব। আপনি কি নারী চান? সুন্দর সুন্দর মক্কার আরবের সবচেয়ে সুন্দরী নারীদেরকে আপনাকে দিব। আপনি কি ধন সম্পত্তি চান? আপনাকে কোটি কোটি টাকা আপনাকে দিব। তবুও এই ইসলামের পথ থেকে সরে আসেন, দাওয়াতি কাছ থেকে সরে আসেন। তখন রসুল একবার চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছিলেন যে, লাউ ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম, লাউ ওয়াদউ শামসা ফি ইয়ামিনি, তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, ওয়াল কমারা ফি ইয়াসারি, এবং আমার বাম হাতে আকাশের চন্দ্রও এনে দেয়, তবুও আমি কালিমার পথ থেকে এক চুল পরিমাণও সরব না। এটাই হচ্ছে ইস্তেকামত, এটাই হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা, এটাই হচ্ছে ওয়াদা। এভাবে আমাদেরকে থাকতে হবে ইনশাল্লাহ। তারপর নবুয়তের 7ম থেকে 10ম বছর, এবার কোনো কিছু দিয়ে যখন পারতেছে না রসুলের সাথে, তখন তারা নতুন স্ট্র্যাটেজি ফলো করলো। তারা বলতেছে বনু হাশিম গোত্রকে বয়কট করতে হবে। কি করতে হবে? বয়কট। তাদের সাথে কোনো বিবাহ হবে না, অর্থনৈতিক চুক্তি হবে না, বেচা কেনা হবে না, তাদেরকে আমরা বয়কট করে দিব। আবু তালেবকে বলতেছে, হে আবু তালেব, তোমার ভাতিজাকে সামলাও, তোমার ভাতিজাকে হয়তো আমাদের হাতে তুলে দাও, নয়তো তুমি সামলাও। কিন্তু রসুল বলতেছেন, চাচা, আমি কখনো এই পথ থেকে সরব না। বনু হাশিমকে তারা বয়কট করে দিল। 3 বছর
শিয়াবে আবি তালিবে, তারা 3 বছর ওই যে জেলখানার মতো এক জায়গায় তাদেরকে এক সাইডে করে বয়কট করে দিল। রসুলের সাহাবাই কেরামদেরকে খানাফিনা বন্ধ করে দিল। আবু তালেব এবং সাহাবাই কেরাম রসুল গাছের পাতা, ছাল, বিভিন্ন কিছু খেয়ে কোনো মতে জীবন পরিচালনা করলো। খুব কষ্ট করে 3 বছর পর্যন্ত রসুলদেরকে কষ্ট দিয়েছে তারা। তার 3 বছর পরে আল্লাহ রসুল বলতেছেন যে কি, আমি সত্য নবী, আল্লাহ সত্য, আল্লাহর আইন সত্য, তোমাদের যদি বিশ্বাস না হয় গিয়ে দেখো। কাবার দেওয়ালের মধ্যে তারা ঝুলিয়ে রাখছিল ওই যে বয়কট নামা যেটা আছে, যে তোমাদেরকে বয়কট করলাম, চুক্তি যেগুলো করছে এগুলো কাবার দেওয়ালে ঝুলিয়ে রাখছিল। রসুল বলতেছেন গিয়ে দেখো, সব কিছু উই পোকা খেয়ে শেষ করে দিয়েছে, কিন্তু হ্যাঁ একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আল্লাহর নাম। সুবহানাল্লাহ, সব কিছু খেয়ে শেষ, আল্লাহর নাম বাকি, গিয়ে দেখো। তখন মক্কার লিডাররা সবাই গিয়ে দেখতেছে, ঠিক তো, উই পোকায় সব কিছু খেয়ে শেষ, আল্লাহর নামটা বাকি আছে। এটা নিয়ে তাদের বুধোদয় হলো। তারা চিন্তা করতে লাগলো আসলেই তো এটা সত্য। তখন তাদের কিছু মানুষ মিলে বয়কট বাতিল করে আবার রসুলদেরকে অ্যাকসেপ্ট করে নিল। এরপরে দেখেন নবুয়তের 10ম বছর, আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর। আপনারা কি বুঝতে পারতেছেন? কষ্টের বছরে কি হলো দেখেন, সর্বপ্রথম আবু তালেব বৃদ্ধ বয়সে ওই যে 3 বছর ওখানে ছিল, যে ওখানে খাইতে পারে নাই, ঠিকমতো ঘুমাইতে পারে নাই, অসুস্থ হয়ে গেল। বেচারা আবু তালেব ইন্তেকাল করলেন। রসুলের একমাত্র ভরসা ছিল আবু তালেব, কিন্তু রসুলের প্রতি ইমান আনে নাই। ইমান না আনলেও রসুলের ভরসার পাত্র ছিল। আবু তালেব বলছে, আমার ভাতিজার উপরে কেউ যেন আছড়ও না লাগায়। আবু তালেব এরকম প্রোটেক্টর হিসাবে রসুলকে এইভাবে রক্ষা করেছিলেন। আবু তালেব ইন্তেকাল করলেন। এরপরে আবু তালেব ইন্তেকালের 6 মাস পরে রসুলের প্রিয়তমা স্ত্রী, একমাত্র ভরসার প্রতীক, একমাত্র ভরসার মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে চলে গেলেন। এখন 2 জন প্রিয় মানুষ যখন চলে গেল, স্বাভাবিকভাবেই তো কষ্ট পাওয়ার কথা, দুঃখ লাগার কথা। খুব চিন্তা করতেছেন, পেরেশান। তখন আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেরেশানির কোনো কারণ নাই, আসেন আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার আরশে আজিমে দাওয়াত দিলাম। আল্লাহু আকবার। ওই যে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ রসুল যখন পেরেশান, আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহর কাছে একেবারে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন মেরাজে। এর আগে আরেকটি ঘটনা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন প্রিয় মানুষ যখন চলে গেল, এখন রসুলের সাপোর্টার, রসুলের প্রোটেক্টর, রসুলের কোনো শেল্টার নাই। তখন তিনি কি করলেন, পাশের একটা শহর আছে তায়েফ, তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফে গিয়ে তিনি ভাবলেন এখানে কিছু দাওয়াতি কাজ করে একটা অবস্থান সৃষ্টি করা যায় কিনা দেখি। তিনি সেখানে গিয়ে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত কবুল করলো না, তিনি রিজেক্টেড হয়ে গেলেন। তারপরে তিনি যখন কষ্ট নিয়ে, রসুলকে এমন পাথরের আঘাত করেছে, পাথরের আঘাতে রসুলের শরীর মোবারক থেকে রক্ত ঝরে ঝরে জুতায় গিয়ে জুতা পায়ের সাথে লেগে যাচ্ছে। রসুল একবার পড়ে যাচ্ছেন, একবার উঠে যাচ্ছেন। তাইফের ময়দানের দুষ্ট ছেলেরা রসুলকে পিছনে পিছনে ধাওয়া করে পাগলের মতো নির্যাতন করেছে, নাউজুবিল্লাহ। এমন নির্যাতনের পরে আল্লাহ রসুল চলে আসলেন একটা খেজুর বাগানে। খেজুর বাগানে বসে তিনি তেলাওয়াত করছিলেন, নামাজে তেলাওয়াত করছিলেন। একদল জিন এসে রসুলের তেলাওয়াত শুনে রসুলের উপরে ইমান নিয়ে আসলো। আল্লাহু আকবার। তার মানে তাইফের ময়দানে কেউ ইমান আনে নাই, সমস্যা নাই। আল্লাহ বলছেন, আমি আপনার হাতে জিনদেরকে এই যে ইমান নিয়ে আপনাকে সন্তুষ্ট করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে জিনরা রসুলের উপর ইমান নিয়ে আসলো। তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি বিস্ময়কর বড় মহান একটি কিতাবের শুনলাম, তেলাওয়াত শুনলাম। এরপরে রসুল দেখলেন তাইফের ময়দান থেকে রিজেক্টেড হয়ে, রসুল বলছেন এখন আমার যাওয়ার কোনো পথ নাই, আমি মক্কাতে গেলেও আমাকে মেরে ফেলবে, আমি তাইফ থেকেও রিজেক্টেড হলাম, এখন আমি কোথায় যাব, কেউ নাই। তখন তিনি একজনকে পাঠালেন মক্কায় বার্তা দিয়ে, যে মক্কায় কেউ আছে কিনা দেখো, যে আমাকে একটু আশ্রয় দিবে, যে আমার জন্মভূমি, আমার শৈশব, আমার কৈশোর এখানে কেটেছে, আমি কাউকে তো কারোর প্রতি কোনো ক্ষতি করি না, আমাকে কি কেউ সেফটি দিবে, এরকম কেউ আছে কিনা জিজ্ঞেস করো তো। তখন একজন গিয়ে যখন জিজ্ঞেস করছে, একজন দাঁড়িয়ে গেল, সে ছিল মুশরিক হওয়ার পরেও মুতঈম ইবনে আদি। তিনি বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি প্রটেক্ট করব, আপনাকে আমি নিরাপত্তা দিব। তখন তিনি চলে আসলেন মক্কায়। এরপর নবুয়তের 11তম বছরেই মেরাজ সংগঠিত হয়েছে। আল্লাহ রসুলকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসায় নিয়ে গেলেন। সেখান থেকে আল্লাহর আরশে আজিম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আল্লাহ রসুল চলে আসলেন। চলে আসার পরে এখন তিনি চিন্তা করতেছেন যে আমি কোথায় যাব, মক্কায়ও থাকার কোনো পরিবেশ নাই, কোথাও যাওয়ার পরিবেশ নাই। এখন তিনি গ্লোবাল চিন্তা করলেন, গ্লোবাল, যে বাইরের দেশের কোনো প্রবাসী, কোনো বিদেশি পাই কিনা দেখি দাওয়াত দেওয়ার জন্য। রসুল বিদেশে প্রবাসে থাকা যায় কিনা এটা চিন্তা করলেন। তখন তিনি হজের মৌসুমকে বেছে নিলেন। হজের মৌসুমে যখন
হাজিরা আসতেছে, তখন তিনি ওই হজের মৌসুমে তো বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, রসুল সেখানে দাওয়াতি কাজ করার চিন্তা করলেন। তো মক্কার লিডার যারা ছিল তারা বলতেছে, মক্কায় হজ করবা ঠিক আছে, কিন্তু একজন পাগল আছে নাউজুবিল্লাহ, নাম মোহাম্মদ, তার কাছে যাইও না, তার কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবা। তো সবাই বলতেছে আগে হজ করি বা না করি, আগে ওই পাগলকে দেখতে যেতে হবে। সুবহানাল্লাহ। সবাই রসুলের কাছে যখন গেল, কোরআন তেলাওয়াত শুনলো, মধুর কথা, সুন্দর চেহারা, সুন্দর চরিত্র যখন দেখলো, সবাই কালিমা পড়ে গণহারে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে দেখেন নবুয়তের 11তম বছর তিনি আকাবায় খুঁজতে আরম্ভ করলেন কাউকে পায় কিনা। তিনি দেখলেন 6 জন মানুষ তাঁবুর নিচে বসে আছে। তারা ছিল মদিনা থেকে আসছে, খাজরাজ বংশের গোত্রের। রসুল ওই 6 জনকে বললেন, কোরআন, আমি কি একটু কোরআন শোনাতে পারি তোমাদেরকে? তারা বলল হ্যাঁ ঠিক আছে। ওই 6 জনকে রসুল যখন কোরআন শোনালেন চমৎকার কণ্ঠে, যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি যদি কোরআন শোনান কত চমৎকার হবে। রসুল যখন শোনালেন 6 জন ঈমান নিয়ে আসলো। এখন 6 জনকে রসুল পাঠিয়ে দিলেন, যাও তোমরা মদিনায়, মদিনার নাম তখন মদিনা ছিল না, তখন ছিল ইয়াসরিব, তোমরা ইয়াসরিবে যাও, তোমরা সেখানে দাওয়াতি কাজ করো। নবুয়তের 12তম বছরে তারা গিয়ে আরও 6 জনকে নিয়ে আসলো। আল্লাহু আকবার। 12 জন হয়ে গেল। এখন 12 জনকে রসুল একটা শপথ পাঠ করালেন, এটা হচ্ছে আকাবার প্রথম শপথ বলে। আকাবার প্রথম শপথ হলো। এরপরে রসুল আবার ওই 12 জনের সাথে রসুলের একজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম, ইসলামের অ্যাম্বাসেডর হিসাবে 12 জনের সাথে মুসআব বিন উমাইরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা ইয়াসরিবে গিয়ে দাওয়াতি কাজ করো। গিয়ে দাওয়াতি কাজ করার পরে শত অনেকে ইসলাম কবুল করে ফেললো। আল্লাহু আকবার। মদিনায় একটা অবস্থান সৃষ্টি হয়ে গেল। মদিনায় একটা যখন গ্রাউন্ড সৃষ্টি হলো, তখন এবার কি করলেন দেখেন, নবুয়তের 13তম বছরে মদিনায় যে মিনায় হাজির ক্যাম্পে গিয়ে রসুল আবার ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। কাদের জন্য? ওই যে ওদেরকে পাঠালো 12 জন, ওদের জন্য ওয়েট করতেছে। ওরা যখন আসতেছে, আসার সময় একেবারে 75 জন চলে আসলো। কয়জন? 75 জন এসে আকাবা নামক স্থানে আবার দ্বিতীয় নম্বর বায়াত, শপথ গ্রহণ করলো। এটাকে বলা হয় বায়াতে আকাবার দ্বিতীয় শপথ। এবার শপথটা ছিল পলিটিক্যাল, ধর্মীয় নয়। পলিটিক্যাল বলতে, হে রাসূল আপনি মদিনায় আসেন, আমরা আপনাকে নিরাপত্তা দিব, আমাদের জান মানে আপনার জান, আমাদের জীবন মানে আপনার জীবন। রাসূলও বলতেছেন আমাদের জীবন মানে তোমাদের জীবন, আদ্দামু বিদ্দাম, আমরা উভয়ে মিলে আমরা একে অপরকে নিরাপত্তা দিব। তখন তারা বলতেছে, রাসূল আসেন, কাম হিয়ার, উই আর ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল, আমরা আপনার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। এরপরে রসুল 12 জন নকিব লিডার মদিনায় পাঠিয়ে দিলেন। এরপরে বায়াতে আকাবার দ্বিতীয় শপথের পরে 2.5 মাস পরে রসুলের উপর হুকুম আসলো, রসুল এবার আপনি মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। রসুল তখন মদিনায় যখন হিজরত করলেন, মদিনার সবাই তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা, রসুলকে আহলান ওয়াসাহলান ওয়েলকাম বলে সবাই রসুলকে গ্রহণ করে নিলেন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব ছিল। আগামী জুমাতে ইনশাল্লাহ আমরা এই যে হিজরতের পর থেকে মদিনার জীবনের 10 বছর জীবনটা সংক্ষেপে বর্ণনা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।